রান্না করব এঁচোড় চিংড়ি। এঁচোড় নিয়েছি আর আলু নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জেলে নেব। গ্যাসটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। এগুলো সাদু চিংড়ি, ছোটো ছোটো সাদু চিংড়ি, সেইগুলো সাদু চিংড়িগুলো আমি একটু ভেজে নিয়েছি। আমি এবার তুলে নেবো। মাছগুলো তুলে নিয়েছি, আলুগুলো ভেজে নেবো। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, আলুগুলো ভালো করে ভেজে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। আলুগুলো সব তুলে নিয়েছি। ওই তেলে আমি এঁচোড়গুলো ভেজে নেবো। নেড়ে চেড়ে ভেজে নেবো ভালো করে। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এঁচোড়টা ভালো করে ভেজে নেব। এঁচোড়গুলো ভেজে নিয়েছি, বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভেজে দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো। আদা রসুন ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার মশলা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ, 2টো টমেটো কেটে রেখেছি ছোটো, দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে নেবো, মশলাটা কষে নেবো। আমি একটু জল দিয়ে দেবো। তেল ছেড়ে গেছে, আমি এবার এঁচোড়টা দিয়ে দেবো। এঁচোড় আর আলুটা দিয়ে দিয়েছি। আমি এবার ভালো করে কষে নেব। মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি আলু আর এঁচোড়টা। আমি এবার জল দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দেবো, একটু নেড়ে নেবো। ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট আমার হয়ে গেছে। এঁচোড় আলু সিদ্ধ হয়ে গেছে। মাছটা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখবো। এখনো ঝোল আছে, আর একটু ফুটিয়ে নেবো। তরকারিটা আমার হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, আমি এবার নামিয়ে নেব। দেখুন কী সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।